মুন্সিগঞ্জ ৩ আসনে মোল্লাকান্দিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। স্থানীয়রা জানায়, মুন্সিকান্দি এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারে যান। অভিযোগ তোলেন তাদের ওপর ককটেল ছুড়ে মারে বিএনপির প্রার্থী সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় গোলাগুলি। যাতে গুলিবিদ্ধ হন 2 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, মুন্সিগঞ্জের যে সহিংসতার খবরাখবর জানাচ্ছিলাম তার আপডেট জানার চেষ্টা করব। শুভ ঘোষ আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। শুভ, জানাবেন এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পেছনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা। সবশেষ আপডেট জানাবেন আপনি। ইসরাত, দেখুন, আসলে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনায় কিন্তু 3 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি আমরা। দরজায় যে সময় করা নাড়ছে নির্বাচন, ঠিক সেই সময়ে আসলে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের যে মুন্সিকান্দি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বিএনপি প্রার্থীর সমর্থকদের সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে দেশীয় অস্ত্রের কিন্তু একটি মহড়া দেওয়া হয়েছে পুরো এলাকা জুড়ে, এবং দুই পক্ষের কিন্তু আসলে এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে কিন্তু পুলিশ, বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু কাজ করছে, তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকায়। তারা বলছে আধিপত্য বিস্তার কিংবা নির্বাচনী সহিংসতা নিয়ে ভোটারদের মধ্যে যে আশঙ্কা বা শঙ্কা কাজ করেছে সেটিকে সত্যি করে দিয়ে কিন্তু আজকের এই ঘটনা ঘটলো। এবং এই ঘটনায় কিন্তু গোয়েন্দা পুলিশের পাশাপাশি পুলিশ, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে কাজ করছে। আমরা এই মুহূর্তে যিনি কাজ করছেন মাসুদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনার কাছে একটু জানতে চাইবো এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখলেন, এই ঘটনায় কাউকে আটক করা গেছে কিনা? আমরা এখানে আসার পরে আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আমরা আইন অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা সেভাবে ব্যবস্থা নেব। এবং এখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলোর উপর ভিত্তি করে এখানে 24/7 যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের মহড়া দেখা গেল, সেই অস্ত্র উদ্ধারে কোনো অভিযান পরিচালনা করবেন কিনা? জি, অবশ্যই আমরা ফুটেজগুলো পেয়েছি, সেই ফুটেজগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অনুযায়ী তারা দ্রুত সময়ের ভিতরে পদক্ষেপ গ্রহণ করবে। সেটা আপনি শুনছিলেন, আসলে এই ঘটনাস্থলে কিন্তু যে অবৈধ অস্ত্রের মহড়া দেখা গেছে, সেসব মহড়া যা সিসিটিভি ফুটেজ দেখে এবং ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিন্তু জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আমাদেরকে জানিয়েছে। তো সব মিলে এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। তারা বলছে যে ভোটের আর মাত্র কয়েকদিন বাকি আছে এবং এরই মধ্যে কিন্তু একটি অভিযোগ পাওয়া গেছে এই মুহূর্তে আসলে এমন কোনো ঘটনা কারোরই কাম্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে শুভ ঘোষ যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ থেকে। সেখানকার সংঘর্ষের সবশেষ আপডেট জানছিলাম আমরা।